গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার লাগোয়া বাংলাদেশের উপর একটি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো বৃষ্টি হচ্ছে দফায় দফায়। নিম্নচাপের শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বিহার এবং লাগোয়া ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আগামী 48 ঘন্টায় এটি বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে থাকবে। তার ফলেই এই রাজ্যগুলোতে জোরালো বৃষ্টি হবে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইয়ের জেলাগুলিতেও আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর এই পরিস্থিতির মধ্যেই বিভিন্ন জলাধার থেকে শুরু হয়েছে জল ছাড়ার প্রক্রিয়া। দুর্যোগের কথা মাথায় রেখেই ইতিমধ্যেই বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে সতর্ক করা হয়েছে। প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে 5 এবং 6ই আগস্ট ভরা কোটাল রয়েছে। তার উপরে ডিবিসি 1 লক্ষ কিউসেক জল ছাড়ার কথা জানিয়েছে। ফলে রাজ্যের আশঙ্কায় এই দুই কারণে হাওড়া হুগলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই সকলকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এবার মাইথন জলাধার থেকে 10,000 এবং পাঞ্চেত জলাধার থেকে 65,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং আরও জলের পরিমাণ বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম এই সব জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছে জলাধার থেকে। স্বাভাবিকভাবেই নিম্ন দামোদর এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এই বৃষ্টির জেরে জেলার বহু এলাকা জলমগ্ন। আসানসোলের গারুই নদী উপচে যেমন জল ঢুকছে, পাশাপাশি অন্ডাল বিমানবন্দরেও জল জমে থাকার কারণে বিমান ওঠানামা করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়া, কালনা, মেমারি, গুসকরার বিস্তীর্ণ অংশ জলের তলায়। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় দামোদর নদ লাগোয়া বাঁকুড়া জেলার সোনামুখী, পাত্রসায়ার এবং ইন্দাসের বেশ কিছু নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। মুকুটমণিপুরের কংসাবতী জলাধার জলস্তর 2 ফুট করে বেড়েছে, তবে জল ছাড়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বাঁকুড়া জেলার সোনামুখীতে 10টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এছাড়াও অন্যান্য জেলাগুলিকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। গত 24 ঘন্টায় 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানে। জেলা শাসক কে রাধিকা আইয়ার জানিয়েছেন, সেচ দপ্তরের রিপোর্ট অনুযায়ী অজয়ে প্রাথমিক বিপদসীমার 1 মিটার নিচে রয়েছে। দামোদর বিপদসীমার 4 ফুট নিচে দিয়ে জল বইছে। ডিবিসি ধাপে ধাপে 1 লক্ষ কিউসেক পর্যন্ত জল ছাড়বে। সেচ দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার বিকেল 4টে পর্যন্ত 59,000 কিউসেক জল ছেড়েছে ডিবিসি। বৃষ্টির জল নিয়ে বর্ধমান থেকে হুগলি পৌঁছচ্ছে প্রায় 75,000 কিউসেকে, আর তাতে জলস্ফীতি হবে। অজয়ে 40,000 কিউসেক জল বের হচ্ছে। সেচ দপ্তর সূত্রে জানা গেছে 1 লক্ষ কিউসেক পর্যন্ত জল ছাড়ার সম্ভাবনা রয়েছে এবং তার জন্য জেলায় কমলা সতর্কতার ইঙ্গিত পাওয়া গিয়েছে। জামালপুরকে বিশেষ করে সতর্ক থাকার কথা বলা হয়েছে এবং প্রচার করার জন্য বলা হয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষকে। অজয়ের জল বাড়লেও ভাগীরথীর অনেকটাই জল নিচে রয়েছে। ডিবিসি জল ছাড়লেও পূর্ব বর্ধমানে প্রভাবের সম্ভাবনা কম। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার 23টি ব্লকের 333টি গ্রাম এবং 3টি পুরসভার 34টি ওয়ার্ডে প্রভাব পড়েছে। গতকাল বিকেল পর্যন্ত 10,348 জন বাসিন্দা ক্ষতির মুখে পড়েছেন বলে খবর। আংশিক বাড়ি ভেঙেছে 1,361টি, সম্পূর্ণরূপে বাড়ি ভেঙে গিয়েছে 272টি। 5,110 হেক্টর জমি 24 ঘন্টা ধরে জলের তলায় রয়েছে বলে কৃষি দপ্তর থেকে রিপোর্ট পাওয়া গেছে। তবে জল নেমে গেলে চাষে ক্ষতির সম্ভাবনা কমতে পারে, এমনটাই বলছেন প্রশাসনিক আধিকারিকরা। যদিও কৃষকরা তারা যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছেন। যেভাবে জল জমে রয়েছে জমিতে, তাতে ফসলের উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা তৈরি হবে। তবে বিভিন্ন জায়গায় জল জমার খবর থাকলেও প্রশাসনের তরফ থেকে নজরদারি চলছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষকেও সচেতন করছে।